মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে করা বাণিজ্য চুক্তিকে সম্পূর্ণ নেতিবাচকভাবে দেখছেন না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, চুক্তির অনেকগুলো ধারা রয়েছে যা ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে ভূমিকা রাখতে পারে। তবে বাণিজ্য চুক্তিতে খারাপ কিছু দেখলে তা সরকারকে দেখিয়ে দিতে হবে। চুক্তির কোনো ধারা খারাপ মনে হলে তা নিয়ে দর কষাকষির সুযোগ রয়েছে বলেও জানান মন্ত্রী। এদিকে দক্ষিণ এবং মধ্য এশীয় বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন। বাণিজ্যমন্ত্রী আরও জানিয়েছেন, নতুন সরকারের সঙ্গে কাজ করবে মার্কিন সরকার। অন্যদিকে সাম্প্রতিক সময় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মজেম বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যে চুক্তিটি করা হয়েছে তা নিয়ে শুরু থেকেই সাধারণ মানুষের মনে একটা বিভ্রান্তিকর অবস্থা তৈরি হয়েছে। প্রথম দিকে বলা হয়েছিল আলোচনাটি কেবল ট্যারিফ সংক্রান্ত ৩৫ থেকে ২০% নামিয়ে আনার বিষয়ে সীমাবদ্ধ। এমনও ধারণা দেয়া হয় যে কিছু প্রকিউরমেন্ট চুক্তি সম্পাদন করলেই বিষয়টির সমাধান হয়ে যাবে। কিন্তু চূড়ান্ত চুক্তিপত্র প্রকাশের পর আমরা হতভম্ব এবং বিস্মিত হয়েছি। তিনি প্রশ্ন তোলেন, একটি অনির্বাচিত বা অন্তর্বর্তী সরকার কিভাবে এমন একটি দীর্ঘমেয়াদী এবং বিতর্কিত চুক্তি করে যেতে পারে, যার দায়ভার ভবিষ্যতের নির্বাচিত সরকারকে বহন করতে হবে। তার মতে, অন্তর্বর্তী সরকারকে সমালোচনা করার মতো কোনো বিষয় থাকলে এই চুক্তিটি তার বড় উদাহরণ। এছাড়াও চুক্তির আরও নানা অসঙ্গতির কথাও তুলে ধরেছেন তিনি। মানে, বিশ্লেষকরা এরকম কথাই বলছেন বটে, কিন্তু বিএনপি সরকারের এই চুক্তির বিষয়টি নিয়ে যে আপত্তি তুলবে না, এটা এখন বোঝা যাচ্ছে। আমেরিকার সাথে যে সম্পর্ক তা শতভাগই বজায় রেখে সামনে এগুতে চায় বিএনপি, এবং এর একটি বড় ইন্ডিকেটর হলো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমানকেই নিয়োগ দেয়া। তার মানে অনেকেই বলছেন বটে যে ইউনূস সরকারের চুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এবার বিএনপি সরকারকে এ বিষয়ে কি বলবেন? মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।